এখানে বসে আছি, এখন টায়ার্ড, তো আমরা ব্যাক করব। আমাদের ব্যাক করা টাইম হয়ে গেছে। যেটুকু যা ইনফরমেশন দেওয়ার সেটুকু হচ্ছে এখন আপনাকে ছোটোখাটো একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আমরা এখন আমি যখন সোনাডাঙ্গা থেকে বাসে থেকে উঠেছিলাম তখন আমাদের কাছে ভাড়া নিয়েছিল হচ্ছে লোকাল বাসে 100 টাকা করে, যেটা হচ্ছে মাজার পর্যন্ত। এরপরে এখান থেকে আর 2টা স্টপেজ পরে হচ্ছে বাগেরহাট বাস স্ট্যান্ড। তো ওখান থেকে আবার বাস ব্যাক করবে, আবার ওই বাসটাই মাজারের সামনে দিয়ে হচ্ছে আপনাকে খুলনা নিয়ে যাবে। যারা খুলনা থেকে আসবেন তারা এটা করতে পারেন। আবার হচ্ছে মাজারের সামনে থেকে অনেক সময় আপনারা সিট পাবেন না, তো যেহেতু সিট পাবেন না, তো যদি সাথে মুরব্বী বা বাচ্চা থাকে বা সিটের প্রয়োজন হয় তাহলে আপনাদের একটু মাজারের সামনে থেকে, আমি এখন যেখানে যাব ওখান থেকে একটা অটো নিব। নেওয়ার পরে সেখান থেকে প্রথমে হচ্ছে বাগেরহাট বাস স্ট্যান্ডে যাব। ওখান থেকে আমি একটা অটোতে করে বাস স্ট্যান্ডে যেয়ে ওখান থেকে আমি সিট নিয়ে তারপর হচ্ছে ঢাকার খুলনার জন্য যাব। খুলনা লোকাল বাসে উঠে তারপর হচ্ছে খুলনার জন্য চলে যাব। আর যদি না চান তাহলে আপনি এখানেই মাজারের পাশেই দাঁড়াতে পারেন। মাজার যে পারে ওই পারে দাঁড়ালে আপনি এখানে বাস পেয়ে যাবেন। আর বাস অ্যাভেলেবেল পাবেন, একটু পরপরই ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা পরপর এখান থেকে লোকাল বাসগুলো চালু থাকে, কারণ খুলনা থেকে বাগেরহাট আসতে বেশি টাইম লাগে না। আমার মুখটা একটু অন্ধকার লাগছে কারণ আমি সূর্যের অপর সাইডে আছি। তো আমরা হচ্ছে আমাদের মাজার থেকে বের হয়ে যাচ্ছি। এই পাশে হচ্ছে মাজার, আর আমরা হচ্ছে পেছন দিক থেকে বের হচ্ছি। আমি ক্যামেরাটা সামনের দিকে ঘোরাচ্ছি। এটা হচ্ছে মাজারের মেন গেট। আপনারা চাইলে এই দিক থেকে ওই পাশ থেকে ঘুরেও আসতে পারেন, আবার এদিক থেকে ঘুরে। ওইটা হচ্ছে পতাকা তো ছিঁড়ে বুড়ে একাকার হয়ে গেছে। আল্লাহ জানে কোন বাবার পতাকা, অলরেডি পতাকা ছিঁড়ে পড়ে গেছে। টমেটো দেখে বলছে পতাকা ছিঁড়ে পড়ে গেছে। তো এখান থেকে বের হলেই আমি আপনাদের একটু উপর থেকে দেখাই যে এই পাশে পুরোটাই মার্কেট। আমি যদি মার্কেটে একদম মাজারের ঘাট থেকে এখান থেকে দেখাই, একটু পেছনে যাই, এইটা হচ্ছে জাস্ট মাজারের গেট। গেটের থেকে বের হতেই আপনি ডান দিক থেকে আর বাঁ দিক থেকে পুরো চারিদিকে মার্কেট পাবেন। আপনারা চাইলে এখান থেকে কিছু বাগেরহাটের, এই যে আর টমেটো বেগম দুষ্টুমি করছে, পুরো বাগেরহাট এলাকা দিয়ে হচ্ছে আপনি ঘুরতে পারবেন। তো মানে বাগেরহাটের কিছু যদি স্মৃতি রাখতে চান তাহলে রাখতে পারেন। তো এরপরে হচ্ছে এবার আমি এখান থেকে আমার জন্য কিছু জিনিস কিনবো, কিনে তারপরে হচ্ছে বের হয়ে যাব বাস স্ট্যান্ডের দিকে। আমি এখন আছি হচ্ছে বাগেরহাট বাস স্ট্যান্ডে। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো আপনি বাস স্ট্যান্ডে আসলেই অ্যাভেলেবেল সোনাডাঙ্গার বাস পেয়ে যাবেন। আমরা হচ্ছে এই বাসটাতে উঠতেছি, যে বাগেরহাট টু সোনাডাঙ্গা। তো অ্যাভেলেবেল বাস এখান থেকে বাস স্ট্যান্ডের জন্য আপনি খুলনার জন্য অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। আমরা হচ্ছি জাস্ট 1 ঘন্টা 5 মিনিটে খুলনা এসে পৌঁছাই গেছি, মানে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে গেছি। তো এরপরে হচ্ছে ব্যাক টু বাসায় যাব, লাঞ্চ করব। ও লাঞ্চ বাইরে যেয়ে করতে হবে, কারণ টমেটো লাঞ্চ বাইরে করতে চাইছে। বাইরে লাঞ্চ করব, তারপর আবার আসছি। রুমে আসছিলাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, কারণ 3 পিস পরে প্রচণ্ড গরম লাগতেছে। আসলে এই গরমে 3 পিস পরে থাকা পসিবল না আমার কাছে। এই টপস, টি শার্ট আর নর্মাল প্যান্ট পরেই অনেক শান্তি লাগতেছে। তো ফ্রেশ হয়ে গেছি, এখন চলে যাব। অনেক লেট হয়ে গেছে, আমরা হচ্ছে এখন লাঞ্চ করব। তো আমাদের এখানে অনেক আমাদের কাছে একটা প্রিয় একটা বাংলা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটাতে হচ্ছে আমরা এখন লাঞ্চ করতে যাব। চলেন তাহলে আমাদের সাথে। আমরা রিক্সায় হাওয়া খাই। কি খাও টমেটো? লাঞ্চের বদলে হাওয়া খাইতে যেতে। এইটা হচ্ছে একটু পরে শিবমারি মোড়, আর এদিকে হচ্ছে নিউ মার্কেট। এই যে খুলনা শহরের এই যে ফাঁকা ফাঁকা রাস্তা, এই রাস্তাগুলোই হচ্ছে আমাদের সব থেকে শান্তির রাস্তা। ঢাকা শহরে তো জ্যামে থাকতে হয়, তো যার কারণে হচ্ছে এইখানে আমরা হচ্ছে ফাঁকা রাস্তা দেখলে আমাদের অনেক শান্তি লাগে। আমার আর টমেটোর কিছু সময়ের জন্যই ভালো লাগে খুলনা, কিন্তু বেশিরভাগ টাইম ঢাকাই ভালো নাকি বল? ঢাকাই ভালো। ওই কিছু সময়ের জন্য 1-2 দিনের জন্য ঘুরতে আসার জন্যই ঠিক আছে, কিন্তু এর বাইরে বেশি দিন এখানে স্টে করতে ভালো লাগে না। পাশে একটা বিয়ের গাড়ি আসছে, বিয়ের গাড়ি সাজাচ্ছে। আবার একটা কোরবানি দিবস আসছে। এটা হচ্ছে খুলনা সিটি মেডিকেল কলেজ, আর এই মোড়টাকে বলে হচ্ছে ময়লা পাতার মোড়।
মানে এখানে একটা সময় অনেক ময়লা রাখা ছিল, এই জন্য জায়গাটা না ময়লা পোতার মোড়। এই জায়গায় এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এই যে অবস্থাটা দেখলেই বুঝতে পারছেন। এটা হচ্ছে হোটেল ক্যাসল সালাম, মানে আমাদের খুলনা 3 স্টার হোটেলগুলোর ভিতরে একটা। এটা হচ্ছে সরকারি সিটি কলেজ, আর এই রোডটাকে বলে হচ্ছে মডার্ন ফার্নিচারের রোড। এটা হচ্ছে আমাদের টমেটো সেই ফেভারিট চাইনিজ প্যালেস। আমরা এই রেস্টুরেন্টটাতে এখন লাঞ্চ করব, যদিও এখন অনেক লেট হয়ে গেছে, তো দেখি এখন কি লাঞ্চ রেডি হয়। চাইনিজ প্যালেসটা টমেটোর আমাদের অনেক পছন্দের। এটা হচ্ছে আমার বাংলা চাইনিজ রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে হচ্ছে মেনু দেখে কনফিউশন চলতেছে। কনফিউশন না, তোর জন্য কনফিউশন। আমি বিফ খেতে পারবি না, এনার্জি টাইপের খাবার খেতে পারবি না, খালি এইটা বাদ দিয়ে এইটা অর্ডার করবো। আমার দোষ না, ডাক্তারের দোষ, ওর নিষেধ করছে কেন? এই যে কনফিউশন হি কনফিউশন হ্যাঁ। রেস্টুরেন্টটা দেখতে কিছুটা এরকম রেডিশ। আগে অন্যরকম ছিল, যখন আমরা খেতাম, যখন আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় আসতাম তখন অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। এটার স্পেসটা একটু বাড়াইছে, আগে স্পেসটা আরও ছোট ছিল, এখন এক্সটেন্ড করছে, তো অনেক মানুষ এখন এখানে একসাথে বসতে পারে। আগে আমাদের আসলে ওয়েট করতে হতো, সিট থাকতো না, এত ভিড় থাকতো আসলে। আজকে আমরা তো আসছি লাঞ্চ করতে, এই জন্য তো আমার একটু কম ভিড় আছে। আর এরপরে তো দেখা যায় যে সন্ধ্যার পরে অবস্থা খারাপ হয়ে যায়, সব স্কুল কলেজের স্টুডেন্টদের থেকে ছুটি হয়ে যায়, এই জন্য হচ্ছে ওরা সবাই এখানে নাস্তা করতে আসে, বাজেট ফ্রেন্ডলি তো এই জন্য। একটু খাবারের টেস্ট কেমন? আগের মতোই না। এইখানে হচ্ছে এইখানে চলে আসছে টমেটোর স্পেশাল থাই স্যুপ, আর এখানে আছে উইন্স, আর এখানে চলে আসছে অন্থন। আমাদের প্রথম স্টেপের খাবার অর্ডার করা হয়েছে, এরপরে আবার আরেকটা। এই যে টমেটো বেগম অন্থন খাচ্ছে। খাবার একটা চলে আসছে, এটা শেষ করি, তারপর আরেকটা। আমরা যখন আগে খুলনা থাকতে আসতাম রেস্টুরেন্টটাতে, তখন এই সসটা ছিল না, এই সসটা নতুন করছে এবং অনেক স্পাইসি। এই সসের স্পাইসিটা একটু ডিফারেন্ট করছে, স্বাদটা পুরো চেঞ্জ করে ফেলছে, গোলমরিচের মাত্রাটা একটু বেশি। স্যুপটা হচ্ছে টমেটোর জন্য অর্ডার করা ছিল, তো আমি হচ্ছে একটু টেস্ট করার জন্য বললাম যে আমি একটু টেস্ট করে দেখি। তো এটাতে দেখেন স্যুপটা কি পরিমাণে দিছে, মানে বাটিটা পুরো ভরা, আর তারপর হচ্ছে কি পরিমাণে লেমন গ্রাস দিয়েছে এর ভিতরে। এখন আমি হচ্ছে এটা টেস্ট করব, টেস্ট করে রিভিউটা দিই যে আগের মতো টেস্ট আছে কিনা। একদম সেম টু সেম। টমেটো তো বললো না, টমেটো তো লাস্ট 1 সপ্তাহ থেকে তেমন খাবার খেতে পারছে না, আজকে একটু খেয়ে মজা পাচ্ছে। স্যুপটা রিয়েলি অনেক টেস্টি, পরিমাণে কোয়ান্টিটি তো অনেক বেশি। ভাগ্যিস 2টা অর্ডার করিনি, 2টা অর্ডার করলে অবস্থা খারাপ ছিল, কারণ এতটা একসাথে খাওয়া যেত না। তো এখানে চলে আসছে আমাদের ফ্রাইড রাইস, প্লেন এগ ফ্রাইড রাইস, আর এখানে চলে আসছে হচ্ছে চিকেন মশালা। তো টমেটো অলরেডি স্মেল শুনে বলছে স্মেল তো সেই রকম লাগছে, আসলে স্মেলটা অনেক টেস্টি, মানে স্মেলটাই অনেক সুস্বাদু মনে হচ্ছে, তার খাবারটা নিশ্চয় অনেক সুস্বাদু হবে। তো আমাদের একটা খাওয়া শেষ হয়েছে, প্রথমে অ্যাপিটাইজার শেষ হয়েছে, আর এখানে টমেটো স্যুপ খাচ্ছে। কি খাচ্ছে বলতে? অনেকদিন পরে একটু শান্তি করে স্যুপ খাচ্ছে। এখানে হচ্ছে টমেটো খাবার ভাগ করছে, মানে টমেটোর জন্য আর আমার জন্য। তো আপনারা বলতে পারেন যে একটা খাবার নেওয়ার কি দরকার ছিল ভাগ করে খাওয়ার জন্য। টমেটো প্রথম তো অসুস্থ, সে খেতে পারেন, কেমন খেতে মজা, অনেক মজা। তো একটা খাবার বেশি হয়ে যাবে, ও নষ্ট করবে, এই জন্য হচ্ছে আমি একটা অর্ডার করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে টাকা আছে তাই খাবার নষ্ট করতে হবে এরকম কোনো কথা নেই। তো আপনারা কেউ খাবার নষ্ট করবেন না, যতটুকু পারবেন ততটুকুই খাবেন, খাবার নিয়ে খাবার নষ্ট করবেন না। অনেক মানুষ আছে যারা সারাদিনে খেতে পারে না, তো কেউ খাবার নিয়ে কেউ খাবার নষ্ট করবেন না। এই জন্যই আমরা বিশেষ করে
খাবার কম কম অর্ডার করেছি, যতটুকু খেতে পারবো ততটুকুই। আমাদের রেস্টুরেন্টে খাওয়া শেষ, এখন দাঁড়ায় আছি হচ্ছে পিটিআই মোড়ে টমেটোর জন্য। চিকেন খাইতে খাইতে আমার অবস্থা এমন খারাপ হয়েছে, আমার চিকেনের তো অভুক্তি ধরে গেছে। যেখানে যাই সেখানে চিকেন খাইতে হবে, কারণ অ্যালার্জি টাইপের কোনো খাবার খাইতে পারবে না। ছোট গণেশপুর ঢাকা, বাজি একটা। এই হচ্ছে ব্যস্ততম শহর পিটিআই মোড়, মানে ব্যস্ততম এলাকা। এখান থেকে লোকজনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কি হারে লোকজন, এত বেশি। এরপর একটা রিক্সা নিয়ে আমি বেরিয়ে পড়লাম, আমার জন্য ফ্রেন্ডরা সবাই ওয়েট করছে। আমি বাগেরহাট থেকে আসার পরে হচ্ছে এখন ফ্রেন্ডদের একটু টাইম দিব, কারণ সবাই অফিস করে। আমি খুলনায় আসি অনেক শর্ট টাইম নিয়ে, আর এই শর্ট টাইমের ভিতরেই সবার সাথে যেভাবে পারি যতটুকু পারি একটু দেখা সাক্ষাৎ করে যাওয়ার চেষ্টা করি। ঢাকায় থাকি আর যারা খুলনায় থাকে তাদের সাথে তেমন একটা দেখা হয় না, ভিডিও কলেই কথা হয়। এরপরে নিউ মার্কেট চলে আসলাম আমার চিরচেনা আড্ডাখানায়। মানে নিউ মার্কেটে আমরা ছোটবেলা থেকে আড্ডা দিয়েছি, পড়াশোনা করেছি। এখানের চা আমার অনেক ফেভারিট, যার কারণে এখানেই বেশি আড্ডা দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে আমাদের আড্ডার একটা পয়েন্টই ছিল হচ্ছে নিউ মার্কেট এরিয়া। তো এখানে আসার পর আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। নিউ মার্কেটের এই লবণ পানির চাটা অনেক টেস্টি হয়। তো এই ছিল হচ্ছে আজকের আমার ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।